আজ ঘুম থেকে উঠে দেখি ভীষণ রোদ উঠেছে, আর এত রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না। আর অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেই জন্য খুব তাড়াতাড়ি করে একদম সমস্ত কাজ সেরে নেব। আর আজকে আর মনে হচ্ছে না বড়মশাইকে রান্না করে দিতে পারবো, কেননা প্রচুর দেরি হয়ে গেছে। এখন রান্না করতে গেলে কাজ হবে না, আর কাজ করতে গেলে রান্না হবে না। তো যাই হোক, বাসি ঘর দোর তো ঝাড় দিতেই হবে, কেননা বড়মশাই যেহেতু কাজে বেরোবে, রান্না হয় হোক আর না হয় না হোক, কিন্তু ঘর দোর তো ঝাড় দিয়েই দিতে হবে। কেননা বড়মশাইকে সকালবেলায় চিড়েমুড়ি দিয়ে দিলেও নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাসি ঘরে কাজে বেরোবে, এটা আমার ঠিক মনে হয় না যে ঠিক কাজ। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বাসি ঘর দোর ঝাড় দিয়ে দিতে, যাতে বড়মশাই কাজে বেরোনোর আগে ঘর দোর পুরো পরিষ্কার থাকে, আর একটা পজিটিভ এনার্জি থাকে, যাতে কাজে বেরোনোর সময় ভালোভাবে কাজে বেরোতে পারে। আর ওই যে ঘর দোর নোংরা থাকবে, বাসি ঘর থাকবে, সেই সময় যদি কাজে বেরোয়, সেগুলো সংসারের প্রতি ভালো লক্ষণ হয় না। সেই জন্য আমি চেষ্টা করি যে ঘর দোরটা ভালো করে পরিষ্কার করে রাখতে, যাতে কাজে বেরোনোর সময় কোনো অসুবিধা না হয়। আর রান্নাটা যে প্রত্যেক দিনই যে হবে এমন না, কেননা প্রত্যেক দিন বড়মশাই আবার খাবার নিয়েও যেতে চায় না, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক দিনই দেওয়ার। তো আজকে চিড়ে আর মুড়িটাই দিয়ে দেবো। তো যাক, বাইরের সমস্ত কাজ সেরে নিয়ে এখন আমি আমাদের গোপুসোনাকে ওঠাবো। আর সকালবেলায় না আমি স্নান করি না। সকালবেলায় সাধারণত আমি গাটা হাত পা ধুয়ে তারপরে আমি নাইটিটা চেঞ্জ করে নিই, দিয়ে আমাদের গোপুসোনাকে উঠিয়ে দিই। তারপরে আমি সমস্ত আবার চাটা করি, বড়মশাইকে দিই। তো বড়মশাই সেইটুকু টাইম ব্রাশ ট্রাশ করে, বাইরে একটু হাঁটাহাঁটি করে, কেননা ও তো জানে আমাদের গোপুসোনাকে ওঠাতে হবে, আর আমি ছাড়া ওঠানোর কেউ নেই। সেই জন্য আমি যতক্ষণে গোপুসোনাকে ওঠাই ততক্ষণ ওর পাপা বাইরে ব্রাশ করে নেয়, ওরা তিনজনেই। তো ওরা এখন বাইরে ব্রাশ করছে, আর আমি এখানে আমাদের গোপুসোনাকে একটু আদর করে দিলাম, দিয়ে এখন ওকে সেবা দিয়ে দিয়েছি, বাল্য সেবা। তো ওখানে বসে থাকুক, আর আমি এখানে বাইরে ধূপ দেখিয়ে নিলাম। আর বড়মশাই সেই সময়ে চা বসিয়েছে। জানেন তো বন্ধুরা, এখন চা বানানো শিখে গেছে বড়মশাই। তো যাক, ও চা বানিয়ে ওর জন্য নিয়েছে, আর আমার জন্য বাটিতে দেখুন রেখে দিয়েছে সামনে। তো আমি জলটা খেয়ে নিয়ে তারপরে আমি চাটা খাবো। তো চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেছিলো, কেননা যেহেতু বাটিতে ওরকমভাবে রাখা ছিল। আর আমার হয়েছে কি বলেন তো, একটাও কাপ থাকছে না, প্রত্যেকটা কাপের ডান্ডি ভেঙে যাচ্ছে, নয়তো কাপটা ভেঙে যাচ্ছে। সেই জন্য ভেবেছি এবার বেশি করে কাপ কিনে এনে রেখে দেবো। তো যাক, এখানে দুই ছেলের জন্য হরলিক্স বানিয়েছি, ওদেরকে খেতে দেবো। তারপরে আমি সমস্ত কাজকর্ম করবো। আর বড়মশাই সেই সময় কাজে বেরিয়ে গেছে, কেননা ওকে কাজে বার করে দিয়ে তারপরে আমি সমস্ত কাজ করছি। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে চলে আসলাম। বাইরের ভীষণ রোদ, তাই ছাটা লাগছে রোদের। আর এই জায়গাটা না যতই গোছাই ততই দেখি উল্টোপাল্টা হয়ে যায়, মানে মানে গুছিয়ে আমার শান্তি নেই। এখানে এসেই সমস্ত কিছু রাখবে, ওই যে জামা কাপড়, কাজের জামা কাপড়, এটা ওটা সব রেখে দেবে। তো দরজার পিছনে থাকে, তো সেই জন্য কিছু বোঝা যায় না। তো যাই হোক, এদিকে আমি ঘরের কাজগুলো সেরে নেবো। ঘরে এখনও বিছানা গোছাইনি, বিছানাটা গোছাবো। আর ছেলেদেরকে হরলিক্স করে দিলাম, ওরা খেলো। আর অনেকটা বেলা হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে জানেন, মানে প্রচুর দেরি হয়ে গেছে। তো ওর পাপাকেও আজকে ভাত করে দিতে পারিনি, ওই জন্য মুড়ি, ছাতু, চিড়ে এগুলো নিয়ে গেল, মানে 3 রকম মিশিয়েই নিয়ে যায়। তো যাই হোক, চলুন বিছানাটা গুছিয়ে ফেলি। এই ঘরে বিছানা গোছানো হয়নি। আজ তো আমার ঘুম থেকে দেরি হয়েই গেছে, আর বাবু আর সোনাও দেরি করে উঠেছে। আর ওদের যেহেতু 2 দিন ধরে পড়া নেই, সেই জন্য ওরাও দেরি করে উঠছে। আর আমিও ডাকছি না, কেননা ওদের দিদিমণি 4 দিন ছুটি দিয়েছে। দিদিমণি গেছে বিয়ে বাড়িতে, দিদিমণির মামার বিয়ে। তো সেই জন্য ওদেরকে 4 দিন ছুটি দিয়ে গেছে, আর কিছুটা হোমওয়ার্ক দিয়ে গেছে বেশি করে, তো সেগুলোই করবে। ওদের তো খাওয়া হয়ে গেছে। আমি বললাম বিছানাটা গুছিয়ে দিই, তারপরে তোরা বসিস পড়তে। তো সেই জন্য ওরা নিচে ঘোরাঘুরি করছে, আর আমি এখন ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তারপরে আবার কাজগুলো সেরে নেবো। ওই যে কটা এঁটো বাসন রয়েছে, সেগুলো আর সকালে মাজিনি, কেননা ওর পাপার আবার তাহলে চা করে দিতে দেরি হয়ে যেত। কিন্তু আমি তো আজকে চা করলামই না, ওর পাপাই করলো। তো চাটা খেয়েছি, বড়মশাই যেহেতু হাতে করে করে দিয়েছে। তো আবার ভাবছি আমি আবার একটুখানি পরে দুধ চা করে খাবো, কেননা অনেক দিন দুধ চা খাইনি। তো দুধও রয়েছে, আর
কদিন ধরে দুধ নেওয়া শুরু করেছি, কেননা ছোটো ছেলে আগে একদমই দুধ খেতে চাইতো না। তো এখন থেকে ওকে অভ্যাস করাচ্ছি যাতে একটু দুধ খায়, আর একদমই তো রোগা, তো একটু যদি ওর দুধ খাই, একটু যদি হাড়ে মাংস হয়। তো যাই হোক, এখন আমি বিছানাটা প্রায় গুছিয়ে নিয়েছি। আর কত সুন্দর লাগছে বিছানা গোছানোর পর, দেখতেও কত ভালো লাগে, তাই না বলুন? বিছানাটা যদি পরিষ্কার থাকে না, তাহলে মনে হয় পুরো ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আর বাবু আর সোনাকে বলছিলাম যে এখন তো ছুটি, তাই একটুখানি বাইরে এসে খেলা কর, কিন্তু ওরা সেই ঘরের মধ্যেই থাকবে, বাইরে বেরোবে না। তো থাক, ঘরে যখন ওরা পড়তে বসেছে পড়ে নিক, তারপরে নাই খেলা করবে পড়া হয়ে গেলে। আর আমি সেই সময় এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি না সকালবেলা একদমই সময় পাই না যে ওদের কাছে একটু বসবো, বসলে আবার রান্নাবান্না দেরি হয়ে যাবে, আর ওদেরও খিদে পেয়ে যাবে। আর আজকে সকালবেলায় উঠতে যেহেতু দেরি হয়েছে, সমস্ত কাজই একটু একটু করে দেরি হয়ে যাচ্ছে। তো এখন আমি এই যে এঁটো বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। এগুলো সব কালকে রাতেরই ছিল, কিন্তু সকালবেলায় আবার কয়েকটা হয়ে গেছে। তো সেইগুলো এখন বাইরে বার করে মেজে নেবো। আর সকালবেলায় বার করিনি কেন বলেন তো? দেরি হয়ে যাবে। এই যে বাসনগুলো বার করে যদি মাজতে যেতাম, তাহলে আমাদের গোপু সোনাকে ওঠাতে দেরি হয়ে যেত। সেই জন্য আমি রেখে দিয়েছি। এখন সমস্ত বাসনগুলো বার করে তারপরে আমি মেজে নেব। তো তার আগে ভাবলাম একটুখানি চা খেয়ে নিই, একটুখানি দুধ বেঁচেছিল, তো সেটা দিয়েই চা খাবো। আর অনেক দিন পর যেহেতু দুধ চা খাচ্ছি, সত্যি খুব ভালো লাগছিল। আর দেখতে কত ভালো লাগছে দেখুন চায়ের কালারটা। তো যাই হোক, আজকে আমি অন্যরকম চা করলাম। অন্যরকম বলতে কি, অন্য একটা চায়ের ফ্লেভার দিয়ে। জানি না, ওর পাপা নিয়ে এসেছে। তো আমি তো সবসময় টাটা টি গোল্ডের চাটাই খাই, কিন্তু এটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো ওটার থেকে একটু দামটা কম, তাই বলল। তো যাই হোক, খেতে খারাপ লাগেনি। তো এনেছে, খেয়ে নিই, পরের বার আবার যদি নিয়ে আসবে, নাহলে অন্যটাই নিয়ে আসবে। তো এখন একটু জায়গাটা আমি মুছে নিচ্ছি, একটু জায়গাটা মুছে নিয়ে তারপরেই যাব বাইরে কাজ করতে। আর এত রোদ হয়েছে না, এত রোদের মধ্যে বাইরে কাজ করতে ভীষণ কষ্ট হবে। আর আমার বড়মশাইয়েরও সত্যি গরমের মধ্যে কাজ করতে ভীষণ কষ্টই হয়, কিন্তু বেটা ছেলে মানুষ, কাজ তো করতেই হবে। আর গরমকালে না তাড়াতাড়ি কাজ সেরে নিই আমি, কেননা এত গরমের মধ্যে বাইরে কাজ করা যাবে না। আর এমনি তো আপনারা দেখছেন টিনের ঘর, ভীষণ তাপ পড়ে। তো সকাল সকাল গরমকালে কাজ করে নিয়ে তারপরে একটু বসে থাকা যাবে। তো যাই হোক, এখন বাসনগুলো আমি মেজে নিই। তো সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর তারপরে আমি একটুখানি বেরিয়েছিলাম, বলতে বাজারের দিকে গেছিলাম, একটুখানি চিলি চিকেন করবো দেখে মাংস নিয়ে এসেছি বোনলেস। আর বাড়ির সামনেই পাওয়া যায়, বাজারেও যেতে হয় না অতটা দূরে। তো যাই হোক, কাছেই পাওয়া যায়, তো ওখান থেকেই একটুখানি বোনলেস চিকেন নিয়ে এসেছি আর ফ্রাইড রাইসের চাল নিয়ে এসেছি। সকাল থেকে বাবু আর সোনা আজকে বায়না ধরেছে, মা আজকে রবিবার, আজকে ফ্রাইড রাইস বানাও, অনেক দিন খাইনি। তো সেই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, বিরিয়ানি তো মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু ফ্রাইড রাইসটা তো করে দিই না, তো আজকে করে দিই। তো দুধবেলা এসেছিলো, দুধ নিয়ে একটুখানি জাল দিয়ে রেখে দিলাম, কেননা যদি জাল না দিয়ে রাখি না, তাহলে নষ্ট হয়ে যাবে। আর এখন ম্যারিনেশন করে নেবো, তো সেই জন্য একটুখানি আদা বাটা আর রসুন বাটা আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর একটা ডিম দিলাম। আর আপনারা অনেকেই জানেন, তবুও আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর আমার না ছোট ছোট যে মুহূর্তগুলো বা যে সমস্ত কাজকর্মগুলো আমি করি, সেগুলো শেয়ার করতে আপনাদের সাথে খুব ভালো লাগে। তো একটুখানি কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো দিলাম, দেওয়ার পর একটুখানি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর পরে গোলমরিচ দিয়েছিলাম, তারপর একটুখানি হলুদ দিয়েছিলাম, লবণও দিয়েছিলাম। তো রেস্টে রয়েছে, আর ততক্ষণে আমি সবজিগুলো ভেজে নিই, কেননা কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে, সেই মতো করে ভেজে নেব। আর অনেকটাই তেল দিয়েছি, একবারে এই তেলেই পকোড়াটা ভেজে নেব। তো আগে এই সবজিগুলো ভেজে নিই, তারপরে। আর ওদিকে আমি ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসের যে ভাতটা, সেটা ওদিকে হচ্ছে, আর এদিকে আমি এটাও রেডি করে নিয়েছি।
তো যাই হোক এখন পকোড়াগুলো ভেজে নেবো। আর পকোড়াগুলো ভাজতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে কিন্তু বেশ টেস্ট হয় জানেন তো, আর বেশ ভালো লাগে খেতে। তো এই পকোড়াগুলো ভেজে তোলার পর বাবু আর সোনা একটা করে নিচ্ছে আর খাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তোরা যত ইচ্ছা খা, তারপরে যদি থাকে তাহলে আমি চিলি চিকেনটা বানাবো। তো যাই হোক ওরা খাওয়ার পর 2-1টা খেয়েছিল, বেশি খায়নি, কেননা ওই যে চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস খাবে বলেছে। তো এদিকে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। আর ওরা আজকে খুব খুশি, 2 ছেলের খুশি দেখে তো আমিও খুব খুশি হয়ে গেছি, কেননা একটু ভালো কিছু খাবার হলে বাচ্চারা তো অবশ্যই খুশি হয়ে যায়। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর চাটনি করেছিলাম। আর ওরা তো আজকে মনের আনন্দে খেয়েছে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। এইভাবে আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।